এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। তবে থাকবে না ধর্ষণ অনাচার, তবে থাকবে না দুর্নীতি কদাচার, তবে থাকবে না ধর্ষণ অনাচার, তবে থাকবে না তবে থাকবে না দুর্নীতি কদাচার। এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় আল্লাহর বান্দারা, দেখুন বাংলাদেশ যদি ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হয়ে যায়, ইসলামিক ভাবে যদি দেশটা চলে, আল্লাহর আইন যদি জারি হয়ে যায়, এই বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, কোনো জিনা থাকবে না, কোনো ধর্ষণ থাকবে না, কোনো অন্যায় অত্যাচার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরাতুন নূর 18 নম্বর পারা 9 নম্বর সূরায় বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতু জালদা ওয়ালা তা'খুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, জিনাকারী পুরুষ এবং জিনাকারী নারী, কথা ভালো করে শুনবেন, জিনাকারী পুরুষ এবং জিনাকারী নারী যদি তারা প্রমাণ হয় যে এরা জিনা করেছে, এরা ধর্ষণ করেছে, যদি তারা অবিবাহিত হয়, বুঝতে পারছেন? ধর্ষণকারী পুরুষ এবং ধর্ষণকারী নারী যদি অবিবাহিত হয়, তাহলে তাদেরকে কি করো? জিনাকারী পুরুষ জিনাকারী নারী যদি অবিবাহিত হয়, তাহলে তাদেরকে তুমি 100টা বেত্রাঘাত করো। কয়টা? 100টা লাঠি দিয়ে মারতে হবে জনসমক্ষে। আর যদি এই ধর্ষণকারী পুরুষ এবং ধর্ষণকারী নারী যদি বিবাহিত হয়, ভালো করে শুনবেন, ধর্ষণকারী নারী এবং ধর্ষণকারী পুরুষ যদি বিবাহিত হয়, তাহলে তাকে পাথর মারতে মারতে তার কল্লা উড়িয়ে দাও। কার কথা এটা? কথা বলেন, কার কথা? সূরাতুন নূর খুলে দেখবেন 2 নম্বর আয়াত, আয-যানিয়াতু ওয়াজ-যানি, যারা জিনা করবে তাদেরকে 100টা বেত্রাঘাত দিতে হবে। আর আরেক হাদিসে আছে যে তাদেরকে ওই এলাকা থেকে দেশান্তর করতে হবে 1 বছরের জন্য। কয় বছরের জন্য? যে দূর হও, ফাখরুজ, বের হয়ে যাও এই এলাকা থেকে। আর যদি সে বিবাহিত হয়, তাহলে তাকে কি করতে হবে? পুঁতে পাথর দিয়ে মেরে তার হত্যা করতে হবে। এটা নির্দেশ দিয়েছে কে? আমরা ধর্ষণের বিচার চাই, ধর্ষণের বিচার চাই, ধর্ষণের ফাঁসি চাই, ধর্ষণের এ করতে হবে, মিছিল মিটিং মানববন্ধন বিভিন্ন কথা আমরা বলে বেড়াই, কিন্তু যখনই যারা এই ধর্ষণের মিছিল করি, ধর্ষণের ফাঁসি চাই, ধর্ষণের মৃত্যু কামনা করি, আরে এই কথা তো আল্লাহ তাআলা 1446 বছর আগেই কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। এখন মিছিল তো এখন শুরু হলো, কিন্তু এই ধর্ষণের বিচার আল্লাহ তাআলা কত বছর আগে দিয়েছেন? 1446 হিজরি চলছে না এখন? 1446 বছর আগে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়েছে। যখন এই কথা বলা হবে যে ধর্ষণকারী নারী এবং ধর্ষণকারী পুরুষ যদি তারা প্রমাণিত হয়, তাদেরকে পাথর মেরে উড়িয়ে দাও, তখন সুশীল সমাজ, শাহবাগীরা, তারপরে বামপন্থীরা বলে এই আইন মানা যাবে না, এই আইন মানি নেই, আমাদের আইন মতো চলতে হবে ধর্ষণের বিচার। তা তোমাদের আইন মতো যদি ধর্ষণের বিচার করা হয়, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে ধর্ষণ বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? জনসমক্ষে সৌদি আরবের মতো যারা ধর্ষণ করবে, তাদেরকে যদি এরকম ভালো একটা শহর এলাকায় সরকারি নিয়মে মানুষ জড়ো করে যদি তাদেরকে পাথর মেরে হত্যা করা হয়, তাহলে এই আইন যদি বাংলাদেশে পাশ হয়, বাংলাদেশে থাকে, আগামী 1 মাসের ভিতরে ধর্ষণ কমে যাবে, কোনো ওয়াজ লাগবে না। কথা বলেন ঠিক কিনা?
কি ওয়াজ লাগবে নাকি? কোনো ওয়াজ লাগবে না। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত উলাইকা মুবাররাউন। আল্লাহ তাআলা সূরাতুন নূরে বলছেন, দুশ্চরিত্র নারী দুশ্চরিত্র পুরুষের সাথে, দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্র নারীর সাথে, আত-তাইয়্যিবাত আর সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্র নারীর সাথে, আর সচ্চরিত্র নারী সচ্চরিত্র পুরুষের সাথে বিবাহ দেওয়া উত্তম। বুঝতে পারছেন? তাহলে জিনার বিষয় কি বললাম? যে জিনার যে বিষয়গুলো আছে, এই বিষয়টা, এই ধর্ষণ, আজকে দুলো ভাইয়ের কাছে শালী নিরাপত্তা নাই। আজকে তাওই বাড়ি গেলে তাকে ধর্ষণ হতে হচ্ছে। আজকে একটা শিশু যার বয়স সামান্য, তার দিকে পুরুষের লালসার কারণ হচ্ছে পশ্চিমা মিডিয়া। এই সমস্ত খারাপ ছবি, খারাপ ইন্টারনেট, খারাপ ছবি দেখে মনের ভিতরে কুপ্রবৃত্তি, যেখানে দুলোবার কাছে শালী নিরাপত্তা নাই, শিক্ষকের কাছে ছাত্রী নিরাপত্তা নেই। এই নিরাপত্তা একমাত্র আনতে পারে ইসলামিক ব্যবস্থা, ইসলামিক শাসন ব্যবস্থা। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। তবে থাকবে না ধর্ষণ অনাচার, তবে থাকবে না দুর্নীতি কদাচার, তবে থাকবে না ধর্ষণ অনাচার, তবে থাকবে না তবে থাকবে না দুর্নীতি কদাচার। এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ধর্ষণ ঠেকাতে হলে আমাদের কোরআনের আইন দরকার। দেখুন, কোরআনের আইন আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। বলা হচ্ছে কি যে আল্লাহর বিধানে বলে দিয়েছে, যারা চুরি করবে, চুরিকারী এবং চুরিকারিনী অর্থাৎ পুরুষ মহিলা যদি চুরি করে তাদেরকে হাত কেটে দাও। কি বলছে? এটাই তাদের প্রাপ্য জাযা, এটাই তাদের উপহার, তাদের এটাই তাদের সম্মান, তাদেরকে হাত কেটে দাও। এটা কে বলেছেন? খোদার আইন বলেছেন, আল কোরআনুল কারীম। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের যদি এরকম থাকে যে শুক্রবারে, প্রতি সপ্তাহে শুক্রবারে আচ্ছা যারা চুরি করবে তাদেরকে হাত কেটে দেওয়া হবে, আচ্ছা বাংলাদেশে চোর কি আর থাকবে নাকি? চোর কি থাকবে নাকি? কথা বলেন। পদ্মা সেতুর টাকা চোর, শেয়ার বাজার হরি লন্ডারিং চোর, দেশ বিক্রির চোর, তেল বিক্রির চোর, আপনার বিভিন্ন চোর আছে কিনা? এসব সুলা মশারি চোর আছে কিনা? চাউল চোর, ডাউল চোর, চোরে ভর্তি। আর যদি দলীয় পদ থাকে, আল্লাহ তাআলা ওই আয়াতেই বলছেন যে তোমাদের জিনা ব্যবচার করছো, তুমি শাসক, তোমার মেয়েও জিনা করতে পারে, তোমার ছেলেও চুরি করতে পারে, তুমি এমপি মন্ত্রী, এবার তুমি কি করছো? তোমার ছেলে যখন চুরি করেছে তুমি ওই ভয় মোটামুটি একটু করে ছেড়ে দিচ্ছো। আল্লাহ তাআলা বলছে এটা চলবে না। তুমি মন্ত্রীর ছেলে হও আর এমপি ছেলে হও, আপনি প্রধান ব্যারিস্টারের মেয়ে ছেলে হও না কেন, কোরআনের আইন যদি থাকে তাহলে তোমাকে সেই স্বাদ, চুরি করলে চুরির স্বাদ, ডাকাতি করলে ডাকাতির স্বাদ, ধর্ষণ করলে ধর্ষণের শাস্তি তোমাকে কোরআন অনুযায়ী ভোগ করতেই হবে, করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি এই দেশটা ইসলামিক দেশ চাই কিনা? কথা বলেন চাই কিনা? চিল্লাই বলেন আমিন।